এক্ষুনি যাব। তুমি জলদি রেডি হও। তোমার তো আবার 1-2 ঘন্টা না হলে সাজা হয়নি। চুপ করো, তুমি জানো মেয়েরা না সাজলে মনেই হয় না তারা কোথাও যাচ্ছে। আমি রেডি হতে গেলাম, তুমি জলদি ফ্রেশ হয়ে নাও। অন্যদিকে ঈশান বাসায় গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তাকে বলে, আগে আমাদের কথা শোন, তারপর যদি মনে হয় তুই আমাদের কথা মতো কাজ করবি তবেই তুই আমাদের ভালোবাসা পাবি, না হলে তুই আগের মতোই থাকবি। ওকে, বলো তোমাদের শর্ত। দেখ, আমরা ছোটুর জন্য একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ছোটু জানাই সে মেয়েটার ছোট বোনকে পছন্দ করে। তাই আমরা মেয়েটার ছোট বোনের সঙ্গে তার বিয়ে ঠিক করি। এখন তোর আব্বুও আমাদের ইচ্ছে তুই ওই মেয়েটাকে বিয়ে করে আমাদের বাসার বউ করে নিয়ে আয়। এইটাই তোমাদের শর্ত? হ্যাঁ, এখন তুই রাজি হলে তোর আব্বু ওদের সঙ্গে কথা বলবে। এখন তুই বল, তুই কি চাস? এই বাসায় থাকতে চাস, নাকি যেভাবে আছিস সেভাবেই থাকবি? ভাবছি মেয়েটাকে বিয়ে করলে যদি বাড়িতে থাকার ব্যবস্থা হয় তবে তাই সই। আমি বিয়েতে রাজি হয়ে যাই, বিয়ের পর দেখা যাবে কি হয়। এখন বিয়েতে রাজি হয়ে যাই, তাহলে অন্তত বাড়ির বাইরে থাকতে হবে না। ওকে মা, আমি রাজি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে। ভালোই হলো। রকির আব্বু, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। ওনারা রাজি থাকলে আমরা দুটো বিয়ে একসঙ্গে সেরে নিব। ওকে, আমি আকাশকে কল দিয়ে দেখছি। এদিকে সবাই শপিংয়ে বেরিয়ে যায়। ঈশিতার আব্বু ও আম্মু ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছিল। এমন সময় তার বসের ফোন আসে। কল রিসিভ করে বলে, হ্যাঁ স্যার, বলুন। এখনো স্যার বলছো কেন? আর কয়দিন পর আমরা সমাধান হব। ভাই সাহেব বলো, না হলে দাদা বলো। ওকে স্যার, মানে ভাই সাহেব বলুন, কি বলবেন? আমার আর একটা অনুরোধ আছে তোমার কাছে। হ্যাঁ বলুন। তুমি তো জানো আকাশ, তোমার বড় মেয়েকে আমাদের খুব পছন্দ, কিন্তু আমার ছোট ছেলের জন্য আমরা বাধ্য হয়ে তোমার ছোট মেয়েকে মেনে নিয়েছি। কিন্তু এখন যদি তোমার বড় মেয়েকে চাই, তুমি কি না বলবে? এসব আপনি কি বলছেন ভাই সাহেব? কদিন পর বিয়ে, আমার মেয়েটা কত খুশি, আবার আপনি তাদের